এইটা হলো শিমুলতলার বিন্দুবাসিনী কুটি। এই শিমুলতলাতে যে সমস্ত সম্পন্ন বাঙালি দীর্ঘদিন ধরে প্রায় শতবর্ষ আগে থেকে এই শিমুলতলা ছিল ভ্রমণ প্রিয় বা বাঙালিদের একটা অত্যন্ত ফেভারিট ডেস্টিনেশন। এই বিন্দুবাসিনী কুটির সেরকমই কোনো একজন বাঙালির তৈরি করা একটি বাগান বাড়ির গোছের। এখানে লেখা আছে অতুল 1984, অর্থাৎ 1984-তে এটি আবার হাত বদল হয়েছিল। এই বাগান বাড়িটি বেশ অনেকটা জায়গা নিয়ে এই তৈরি করা হয়েছিল। একদম পুরনো ধাঁচের, সেই প্রাক স্বাধীনতা পর্বের যেমন বাড়িঘরের কনস্ট্রাকশন হতো আর কি, চুনসুরকি দিয়ে আর ইটের গাঁথনি, তার সঙ্গে অনেকটা জায়গা জুড়ে আতা গাছ, আম গাছ, বিভিন্ন গাছের একটা বাগান। একটা কুয়ো আছে, ইদারা যাকে বলে। সেই সময় নিশ্চয়ই এটাতে প্রচুর জল থাকতো, এখন এটা মজে যাওয়া কুয়ো একটা। এটি একটি আতা গাছ বলার থেকেও বা আতা বৃক্ষ বলাই ভালো, এত বড় আতা গাছ আমি দেখিনি কখনো। তারপর অত্যন্ত পুরনো, সে প্রথম দিক থেকেই রয়েছে সম্ভবত। আর ওখানে ডালপালা ছড়িয়ে একটি আম গাছ, এই সদ্য কিশলয় এসছে আম গাছে। এই হচ্ছে বাগানবাড়ির পেছন অংশ। আমরা বাগানবাড়ির সামনের দিক থেকে একটু ভেতরের দিকটা ঘুরে দেখি। ঢুকেই একটা বৈঠকখানার মতো, এদিকে একটি ঠাকুর ঘর আছে, একদম সাবেক আমলের যে বাড়ি ঘর ধরে যেমন স্টাইল হয় সেরকম আর কি। এটি একটি বৈঠকখানা ঘর। এদিকে একটি ঘর আছে, এরকম একটি ঘর, এদিকে একটি ঘর। আর এই হচ্ছে গিয়ে সাবেক বাড়ির, জমিদার বাড়ির যেমন স্টাইল হয় আর কি। এদিকে একটি বাথরুম, একদমই পুরনো ধাঁচের। এখানে একটি বাথরুম, এইখানে কিচেন। আর এদিক থেকে গিয়ে এই হচ্ছে গিয়ে কলতলা। এই বাড়িটির প্রত্যেকটি ঘর এখন আমাদের যারা ভ্রমণ পিপাসু বাঙালি, যারা বাইকে বা ট্রেনে করে ঘুরতে আসে শিমুলতলা, তাদের জন্য খুব স্বল্প মূল্যে থাকার বন্দোবস্ত করে দেওয়া হয়। এখন এই বাড়িটির যে দেয়ালে ওয়্যারিং দেখে বোঝা যাচ্ছে যে সময় বাড়িটি তৈরি হয়েছিল তখন এসব জায়গায় বিদ্যুৎ ছিল না। পরবর্তী ক্ষেত্রে বিদ্যুৎ আনার জন্য এইভাবে ওয়্যারিং করে বিদ্যুৎ আনতে হয়েছে। যদিও এখানে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যাটা প্রচুর।